হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। তোমরা যেমন এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু মূলত আজকে যে সিএসআইআর ইনস্টিটিউট অফ মেটেরিয়াল অ্যান্ড মিনারেল অ্যান্ড মেটেরিয়াল টেকনোলজি ভুবনেশ্বর আছে, সেখান থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা সম্পর্কেই কিন্তু আমি তোমাদের আজকে সব কিছু বলতে চলেছি। এবং ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হবে, সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের সাথে তোমরা নিয়মিত যুক্ত থাকতে পাবে এবং আমি যখনই কোনো নতুন আপডেট নিয়ে আসব তাহলে কিন্তু সেই আপডেটটা কিন্তু তুমি সবার প্রথমে পেয়ে যাবে। আমি মূলত কিন্তু ডেইলি তোমাদের কোনো না কোনো কিন্তু জবের আপডেট দিয়ে থাকি, তাই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ ডেইলি কিন্তু তোমরা এই চ্যানেলে কিন্তু কোনো না কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশনের কিন্তু বিস্তারিত ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর কথা না বেরিয়ে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কী বলা আছে সেটা দেখে নেওয়া যাক। তো তোমরা যেমন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কি সিএসআইআর ইনস্টিটিউট অফ মেটেরিয়াল অ্যান্ড মিনারেল টেকনোলজি ভুবনেশ্বর থেকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা দেখে নেবে এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা গিয়ে ডাইরেক্ট চেক করে নিতে পারবে। তো এখানে দেখো যেমন কি দুটো ডেট দেওয়া আছে, ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি 23/3/2026, অর্থাৎ মার্চের 23 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেটটা দেখো কবে, লাস্ট ডেটটা কিন্তু তোমাদের এখানে 21/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের 21 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট হতে চলেছে। তো তোমরা এখানে দেখলে যে সিএসআরএ ইনস্টিটিউট অফ মিনারেল অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স, ঠিক আছে, ম্যাটেরিয়াল টেকনোলজি ভুবনেশ্বর থেকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে। তো এখানে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যে অনলাইন অ্যাপ্লিকেশন যে হচ্ছে, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যে বেরিয়েছে, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে, তার অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে, 23 তারিখ থেকে তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো কিন্তু 21/4/2026, অর্থাৎ কিন্তু এপ্রিল মাসের 21 তারিখ অবধি কিন্তু তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারছো। এবং এখানে কি বলা আছে দেখে নেব আমরা বিস্তারিত এবার। এখানে কিন্তু কিসের জন্য পোস্ট ছাড়া আছে দেখো, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো এখানে তোমরা বেতন দেখতে পেয়ে যাবে কিন্তু কত, 56,000 টাকা অবধি তোমরা এখানে বেতন দেখতে পেয়ে যাবে। লেভেল 7 হতে চলেছে তোমাদের। এবং তার সাথে কি, তার সাথে কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে কিন্তু 12 পাস এবং এজ লিমিটটা 18 থেকে 25 বছর তোমরা এখানে দেখতে পেয়েছো। এবং নাম্বার অফ পোস্ট কিন্তু টোটাল 7 পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটা তো তোমাদের আমি জাস্ট একটা সারাংশ দিলাম, এবং এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ডিটেইল কি বলা আছে সেটা কিন্তু তোমরা এখন দেখতে পারবে এবং আমি তোমাদের সাথে এখন ডিসকাস করব। তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু বন্ধুরা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে আরও কি বলা আছে এবং ডিটেইল রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কী চাওয়া হয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের এবার জানাবো। তো চলো দেখা যাক কী বলা আছে। তো তোমাদের এখানে কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিটটা কত রাখা হয়েছে বন্ধুরা, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এজ লিমিটটা রাখা হয়েছে কিন্তু তোমাদের এখানে 18 থেকে 25 বছর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। এবং তার সাথে তোমরা এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এখানে 5 বছর এবং 3 বছর কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো তোমরা এখানে দেখো যেমন এজ রিল্যাক্সেশনটা কী দেওয়া আছে, যে এসটি ক্যান্ডিডেট যারা আছো তারা 5 বছর পেয়ে যাচ্ছ, এবং পিডব্লিউবিডি যারা আছো তারা 10 বছর, এবং পিডব্লিউবিডি যারা এসটি ক্যান্ডিডেট আছে তারা 15 বছর কিন্তু 15 বছর অবধি কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো তোমরা যেমন দেখলে যে কি নর্মাল ক্যান্ডিডেটের জন্য কত রাখা হয়েছে, 18 থেকে তোমরা এখানে 28 বছর অবধি তোমরা এখানে বয়সটা দেখতে পেয়ে যাবে। এবং তার সাথে কিন্তু তোমরা 5 বছর এবং 3 বছর করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব তোমরা যে অ্যাপ্লাই করবে, তো সেখানে করতে তোমাদের পেমেন্টটা কত দরকার পড়বে সেটাই আমরা এবার দেবো। এখানে কী বলা আছে দেখো, ওমেন, এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যানের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, এবং অল আদার ক্যাটাগরির জন্য কত 500 টাকা। অর্থাৎ তোমরা এখানে দেখতে পারলে যে তোমরা যে এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, সেখানে কি বলা আছে, সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে ওমেন ক্যান্ডিডেট যারা আছো, ওমেন, এসসি, এসটি এবং পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান যারা আছো, তো তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এবং বাদ বাকি যারা যেই ক্যাটাগরি আছো, যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো, তো তোমাদের জন্য এখানে 500 টাকা করে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস একটা দিতে হচ্ছে। এবং পেমেন্টটা নেট ব্যাঙ্কিং থ্রু কোথায় করতে হবে কিন্তু সব কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখো তোমার পেমেন্টটা কোথায় করতে হবে, দেখো পেমেন্টটা করার জন্য কি বলা আছে, পেমেন্টটা করার জন্য তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে, আইএফসি কোড সব কিছু দেওয়া আছে। এই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের অনলাইন পেমেন্টটা কিন্তু
করতে হবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে সেখানে কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের 500 টাকা, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তাদের জন্য 500 টাকা লাগছে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো এবং ওমেন, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান আছো তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হচ্ছে না। তো নেক্সট আমরা দেখব, তো নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি যে মোড অফ সিলেকশনটা কী হতে চলেছে। তো বন্ধুরা আমি তোমাদের মূলত কী করছি বলো তো, এই নোটিফিকেশনের ডিটেল ব্রডভাবে তোমাদের এক্সপ্লেন না করে মেইন যেই পয়েন্টগুলো তোমাদের দরকার পড়বে ফর্ম ফিল আপের সময় এবং তোমাদের জানা দরকার, সেই সব পয়েন্টগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো এখন তোমরা এখানে দেখো যে মুড অফ সিলেকশনটা কী হবে। মুড অফ সিলেকশনটা এখানে নির্দিষ্ট কোনো বলা হয়নি, জাস্ট বলা হয়েছে যে কি তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তোমাদের দেখা হবে যে কার ফর্ম অ্যাকসেপ্ট হবে কি রিজেক্ট হবে, এবং তারপর তোমাদের কোনো যদি তারপর কিন্তু ডিসিশন নেওয়া হবে যে তোমাদের কোনো স্কিল টেস্ট নেওয়া হবে কি ইন্টারভিউ নেওয়া হবে কি দুটো স্টেজে পরীক্ষা নেওয়া হবে, সব কিছুই কিন্তু এখানে বলে দেওয়া আছে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। এবং এই যে পরীক্ষাটা তোমাদের হবে ইন ফিউচারে, তো তোমাদের এখানে সিলেবাসটা কী হতে চলছে সেই সিলেবাসটাই কিন্তু আমি তোমাদের এখন দেখাবো। দেখো এখানে বন্ধুরা যেমন সিলেবাস অফ রিটেন টেস্ট, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দেবে, ঠিক আছে, এমটিএসের জন্য ক্লাস 10 যার জন্য যোগ্যতা রাখা হয়েছে মিনিমাম, ঠিক আছে। তো তোমাদের এখানে সিলেকশনটা যে হবে, সিলেকশনের জন্য যে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার তোমাদের সিলেবাসটা কী হতে চলছে তোমরা এখানে দেখো। সিলেবাসটা কী হবে, মোড অফ এক্সামিনেশন দেখো কি ওএমআর বেস ওর কম্পিউটার বেস অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ওএমআর অফলাইনে ওএমআর ভরতে হবে, বা তোমাদের কিন্তু একটা কম্পিউটার বেসড, ঠিক আছে, কম্পিউটার বেসড কিন্তু এখানে মাল্টিপল চয়েস এক্সাম তোমাদের নেওয়া হতে পারে। এখনও কিন্তু সেটা কনফার্ম না, জাস্ট একটা তারা এক্সাম্পল দিয়েছে যদি হয় কীরকম হতে পারে। তো মিডিয়াম অফ কোশ্চেন্স কী হবে দেখো, ইংলিশ, হিন্দি ওর উড়িয়া, ঠিক আছে। এখানে কি বলা আছে যে ইংলিশ, হিন্দি এবং উড়িয়া ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পুরো কোশ্চেনটা দেখতে পাবে। এবং স্ট্যান্ডার্ড কী হতে চলছে, স্ট্যান্ডার্ড কিন্তু ক্লাস 10 লেভেলের কিন্তু তোমাদের এখানে কোশ্চেন দেখতে পেয়ে যাবে। এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন কত 150 কোশ্চেন, এবং তার জন্য টাইম কত দেওয়া হচ্ছে, টাইম কিন্তু 2 আওয়ার তোমাদের দেখাচ্ছে। তো তোমাদের আমি বললাম যে কি এই যে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে রিটেন টেস্টে, সেখানে তোমরা এখানে কি দেখতে পারলে সিলেবাসটা এখানে কি যে ক্লাস 10 যে তোমরা যেগুলো পড়েছো সেই ক্লাস 10 সাবজেক্ট ওয়াইজ তোমাদের এখানে পরীক্ষাটা নেওয়া হবে। এবং তার সাথে কি বলেছে, তার সাথে তোমরা এখানে কি 150 কোশ্চেন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। 150 কোশ্চেনের সাথে সাথে কী বলা হচ্ছে, 150 কোশ্চেনের সাথে সাথে কিন্তু এখানে তোমাদের টাইমটা দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের এখানে 2 ঘন্টা কিন্তু তোমরা এখানে সময়টা পেয়ে যাবে। এবং সাবজেক্টগুলো তোমরা দেখো, সাবজেক্টগুলো কী রাখা হয়েছে দেখো, এখানে সাবজেক্টগুলো জেনারেল ইন্টেলিজেন্স 25 কোশ্চেন, কোয়ালিটিভ অ্যাপটিটিউড দেখো 25 কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন, এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50 কোশ্চেন, ঠিক আছে। এই যে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, এবং তোমরা এই ভিডিওটা পজ করেও কিন্তু দেখে নেবে যে তোমাদের সাবজেক্টগুলো কী রাখা হয়েছে এবং কিভাবে তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। তো আমি তোমাদের মূলত এই ভিডিওতে মেইন পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষায় এবং এই ফর্ম ফিল আপ করতে হেল্প করবে খুবই, সেই পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এবং তোমরা যদি ডিটেইল নোটিফিকেশানটা দেখতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা চেক করে নিতে পারবে। অথবা তোমরা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও, কেউ যদি কারো যদি কোয়ালিফিকেশান থাকে এই যে এমটিএস পোস্ট বেরিয়েছে, তাহলে কিন্তু তোমরা সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। যে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারলে যে কি হতে চলেছে, সিএসআরএ ইনস্টিটিউট অফ মিনারেল অ্যান্ড ম্যাটেরিয়াল টেকনোলজি থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের করে দেওয়া আছে, ঠিক আছে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে তোমাদের আমি দেখালাম যে অনলাইন ফর্ম ফিল আপটা কবে শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 23/3/2026 থেকে শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এপ্রিলের 21 তারিখ তোমরা লাস্ট ডেট দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা এখানে বেতন দেখতে পেয়ে যাচ্ছ 56,000 টাকা তোমরা এখানে বেতন দেখতে পেয়ে যাচ্ছ। এবং পুরোটাই কিন্তু একটা মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু পোস্টটা হতে চলেছে। এবং টোটাল তোমরা কত নাম্বার অফ পোস্ট কিন্তু 7 দেখতে পেয়ে যাবে, যেখানে কিন্তু ইউআর নাম্বার অফ পোস্ট 4, ST2, EWS 1 এখানে রাখা হয়েছে। এবং তার সাথে কিন্তু ন্যূনতম কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, 10 পাস লেভেলের কিন্তু এটা একটা পোস্ট হতে চলেছে। এবং তার সাথে তোমাদের কিন্তু এই পোস্টের জন্য কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কত নাম্বার হচ্ছে, পরীক্ষা কিন্তু তোমাদের 150 নাম্বারের নেওয়া হচ্ছে। এবং সেখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে 150 নাম্বারের যে পরীক্ষা নেওয়া হবে সেটা কার ভিত্তিতে হচ্ছে, সেটা কিন্তু ক্লাস 10 যে মূলত 10 লেভেলের কিন্তু তোমাদের সেখানে কোশ্চেন হতে চলেছে। এবং মোট তোমরা যে 150 নাম্বারের যে তোমাদের পরীক্ষা হবে 150টা কোশ্চেন, সেখানে তোমরা মোট সময় কত পেয়ে যাচ্ছ, 150টা কোশ্চেন অ্যান্সার করার জন্য কিন্তু 2 ঘন্টা সময় তোমরা পেয়ে যাচ্ছ। এবং সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি করবে, এবং মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে কিন্তু
তোমাদের পোস্টিংটা দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এখানে বয়স রাখা হয়েছে কত, বয়স কিন্তু তোমরা 18 থেকে 25 বছর বয়স দেখতে পেয়ে যাবে এই যে এমটিএস পোস্টটি বেরিয়েছে তার জন্য। এবং তার সাথে তোমরা 5 বছর এবং 3 বছর এবং পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তারা 10 বছর এবং এক্স সার্ভিসম্যান পিডব্লিউবিডি যারা আছে তারা কিন্তু 15 বছর, অর্থাৎ তোমরা কিন্তু ঠিক আছে 5 বছর, 3 বছর, 10 বছর এবং 15 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং 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 তোমাদের কত রাখছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন যে ফিসটা লাগছে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু অল ক্যাটাগরির জন্য 500 টাকা, এবং ওমেন, এসসি, এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা ডাইরেক্ট এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি দেখে নিতে পারবে, চেক করে নিতে পারবে, এবং এবং কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি দেখার পরে কোনো ডাউট তৈরি হয় বা কোনো কিছু জানার থাকে, আমার কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, অথবা এই চ্যানেলে কিন্তু আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি কিন্তু দিয়ে দেওয়া আছে, সেখানেও কিন্তু তোমরা চাইলে মেসেজ করতে পারো। আমি কিন্তু তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করবো এবং তোমার ডাউটটি ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। ধন্যবাদ।